আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। একজন ব্যক্তি আসার পরে বলতেছে, হে আবু দারদা, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন, এমন কিছু গুণ বা উপদেশ আমাকে দেন যে গুণের কারণে, যে জিনিসের কারণে আমি সবচেয়ে বেশি মর্যাদাবান হতে পারি, আমি সবচেয়ে বেশি মর্যাদাবান হতে পারি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তিকে কয়েকটি উপদেশ দিয়েছে। ওই ব্যক্তিকে কয়েকটি উপদেশ দিয়েছে যে আপনি এই অনুযায়ী চলেন, দেখবেন আপনি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হবেন, ইহকাল পরকালে মর্যাদাবান ব্যক্তি হবেন। এক নাম্বার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে জনৈক ব্যক্তি, তোমার ক্ষুধার প্রয়োজন, তোমার খাবার প্রয়োজন, তোমার ক্ষুধা লাগবে, তোমার সন্তান সন্তানাদি এদের তুমি তোমার খাবার ব্যবস্থা করা লাগবে। একটা কথা সব সময় মাথায় রাখবা, কোনো সময় যেন তোমার পরিবারের ভিতরে, তোমার ভিতরে যেন হারাম খাবার না যায়। এক নম্বর উপদেশ দিল যে কোনো সময় যেন কি না যায়, হারাম খাবার তোমার পেটের ভিতরে না যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি কোনো ব্যক্তির ভিতরে হারাম খাবার যায় সেটা জাহান্নামের কারণ হইবে। সেটা কি হবে? জাহান্নামের কারণ হইবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হারাম ভক্ষণকারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। দুই নাম্বার বলে প্রতিদিন তুমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন রিজিক প্রতিদিন চেয়ে নিবা। প্রত্যেক দিনে আমি যখন কাজে যাব, ফজর নামাজ পড়ে, আল্লাহ আজকে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমি যে কাজে যাইতেছি, যারা হচ্ছে মানে ব্যবসায়িক আছে তারা দোয়া করবে, আল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত দান করিও আজকে। আর যারা চাকরিজীবী আছে, আল্লাহ তুমি আমার মানে মান সম্মানকে বৃদ্ধি করে দিও। বা যারা যে সমস্ত কাজের সাথে জড়িত আছে তারা আল্লাহ তাআলার কাছে প্রতিদিনই ফজরের পরে দোয়া করে, কিন্তু আফসোস ফজরের নামাজই আমরা পড়ি না। আফসোস, এটা আর কিছু বলার নাই আপনাদেরকে, হাতে পায়ে ধরে বলছে, আর বলার নাই। কিভাবে বললে আপনারা নামাজি হবেন আমার আর মাথায় ধরে না। আল্লাহ তাআলা আপনাদের আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। তো প্রতিদিন, দুই নাম্বার বলতেছে কি যে প্রতিদিনের রিজিকটা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কি নেবেন? চেয়ে নেবেন। তিন নাম্বার হলো নিজেকে মৃত ব্যক্তির সাথে সবসময় তুলনা করবেন। একজন মৃত ব্যক্তি যেমন সে তার মনের চাহিদা মতো কোনো কিছু করতে পারে না, ঠিক অনুরূপভাবে আপনিও এটা মনে করবেন যে আপনি নিজেকে মৃত ব্যক্তির সাথে তুলনা করবেন। চার নাম্বার বলেন যে আপনার সম্মান, ইজ্জত, মান সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সমাজের ভিতরে যেন আমার মান সম্মান ঠিক থাকে। আর মান সম্মান দান করনেওয়ালা শুধুমাত্র একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা ছেড়ে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন মান সম্মানের জন্য। মান সম্মানের জন্য আমরা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। 5 নাম্বার বলে যখন তোমার ক্রোধ হবে, যখন তুমি রাগ করবা, রাগান্বিত হইবা, তখন তোমার রাগকে তুমি নিজেই দমন করবা। যেইভাবে যে কৌশলে হোক না কেন, রাগ করা কোনোভাবেই যাবে না। যে ব্যাপারে আমি এতক্ষণ ধরে বললাম, রাগের ব্যাপারে। 6 নাম্বার বলে যখন তোমার ভিতরে তুমি বুঝবা যে কোনো একটা গুনাহ করে ফেলেছো, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছো বা অন্য কোনো গুনাহ করেছো, তখন তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৌড় দিয়ে যে তওবা করবা। দৌড় দিয়ে যে বলবা, আল্লাহ আমি গুনাহগার, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করবে, সঙ্গে সঙ্গে ক্ষমা করবে। আপনি যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দরজা সব সময় আমার আপনার জন্য খোলা আছে। এর জন্য গুনাহ হতে পারে, আমি আর আপনি নামাজ ছাড়তে পারি, আমি আর আপনি মানে অন্যান্য মানে ইসলাম লঙ্ঘনের কাজ করতে পারি, আল্লাহ তাআলাকে অস্বীকার করতেও পারি, কিন্তু এখন থেকে আপনি তওবা করেন, এতদিন যা করেছি এখন আর করবো না, এই বলে তওবা করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই মাফ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছে, হায়াত শেষ হবে, এই হায়াত আমাদের শেষ হবে, এবং সন্তান সম্পদ যেন আমাদের বিপদের কারণ না হয়। এবং অবশ্যই আমরা রাগ থেকে দূরে থাকবো। এই রাগ হচ্ছে শয়তান, মানুষকে শয়তানই বানায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন।